আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। গত কয়দিন যাবৎ সীমান্তে চরম উত্তেজনা চলছে। সীমান্তে ফের উত্তেজনা। এরকম একটি রিপোর্ট প্রত্যেকটা দৈনিক পত্রিকায় প্রায় বেরিয়েছে। ঘটনা গত ৫ তারিখে বা ৫ আগস্টে শেখ হাসিনা ভারতে পলায়নের পরে আর কোনোমতেই ভারত বাংলাদেশকে বিশ্বাস করতে পারছে না। তাদের যে সুবিধা বা তারা যে বাণিজ্য বাংলাদেশে করত বা তাদের যে সমস্ত এম ছিল, সমস্ত এম তাদের নষ্ট হয়েছে বলে আমরা মনে করছি। কারণ তারা বাংলাদেশকে আর কোনোভাবেই বিশ্বাস করছে না। ছাত্র গণ অভ্যুত্থানের পরে বা ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেটা তারা ভালো চোখে দেখছে না। এবং বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে তাদের কাছেই আছে এবং তারা শেখ হাসিনাকে ট্রাভেল পাস দিয়েছে এবং তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে তাদেরকে শেখ হাসিনাকে ভিসা দিয়েছে। প্রিয় বন্ধুরা, তো সেটাই বড় কথা নয়। বড় কথা হলো বাংলাদেশের সাথে এখনো ভারতের যে একটি সহজ কূটনৈতিক সম্পর্ক, সেটা কোনো মতেই রক্ষা করা যাচ্ছে না। তো যার কারণে ভারতও বাংলাদেশের যে বর্ডার, যে সমস্ত জায়গায় তাদের এখনো কাঁটাতারের বেড়া দেয়া শেষ হয়নি, সেইখানে বিভিন্ন কারণে বা কাঁটাতারের বেড়াকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। গত কিছুদিন আগেও স্বর্ণা দাস নামে একজনকে হত্যা করেছে, কামাল হোসেন নামে একজনকে হত্যা করেছে এবং আমরা তার যথেষ্ট জবাব চেয়েছি এবং প্রণব ভার্মাকে তলব করা হয়েছিল। তো আজকের যে একটি নিউজ, সেটা যদি আপনাদেরকে সেটা প্রথমে উল্লেখ করি তাহলে বুঝতে সুবিধা হবে। লালমনিরহাটে বিজিবি বিএসএফ এর মুখোমুখি অবস্থান, বাংকার নির্মাণ, নওগাঁর ধামইরহাট সীমান্তে পতাকা বৈঠকে কাঁটাতারের বেড়া নির্মাণ না করার আশ্বাস বিএসএফ এর, চাঁপাইনবাবগঞ্জে গুলিতে বাংলাদেশি যুবক আহত। বাংলাদেশ ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা যেন থামার নাম নেই। প্রিয় বন্ধুরা, এখানে অবশ্যই জানেন যে প্রায় ৪,১৫৬ মাইল সরি কিলোমিটার বর্ডার তাদের সাথে আমাদের আছে এবং এটা সারা পৃথিবীতে বোধহয় পঞ্চম বর্ডার। এত বড় বর্ডার আমাদের সাথে তাদের আছে। প্রায় বাংলাদেশের ৩ দিকেই তাদের বর্ডার আছে, কিছু অংশ মায়ানমার এবং একটি অংশ বঙ্গোপসাগর। ফলে এটা বাদ দিয়ে পুরোটাই তাদের রাজ্য দ্বারা আমরা আবদ্ধ। তো সেটা বড় কথা নয়। তো তারা সেখানে কি দিবে, কাঁটাতারের বেড়া দিবে বলে তারা দীর্ঘদিন তো থেকে তারা দিচ্ছে এবং চেষ্টা করছে। যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন তেমন উত্তেজনা কাঁটাতারের বেড়াকে কেন্দ্র করে হয়নি, কিন্তু আহ, এখন ইদানিংকালে সেই কাঁটাতারের বেড়াকে নিয়ে বিভিন্নভাবে উত্তেজনার সৃষ্টি হয়েছে। গত কয়েকদিন ধরে চলমান উত্তেজনার নতুন করে ঘি ঢেলেছে মালদার সুখদেবপুর সীমান্তে। অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত বিএসএফ এর বাংকার নির্মাণ, অন্যদিকে বিজিবির বাধায় বিএসএফ ব্যর্থ হওয়ার পর কোচবিহার জেলার মেখলিগঞ্জ সীমান্তে ভারতীয় গ্রামবাসীর একদিনে নির্মাণ করেছেন ১.৫ কিলোমিটার কাঁটাতারের বেড়া, যে ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মেখলিগঞ্জ সীমান্তে। এছাড়াও আরও ৫টা জায়গায় সীমান্তের উত্তেজনা তৈরি হয়েছে। তো তাকে কেন্দ্র করে প্রণব ভার্মাকে, ভারতীয় হাইকমিশনার যিনি বাংলাদেশে আছেন, তাকে ডাকা হয়েছে। সেই নিউজটি আমি আপনাদেরকে ইউএনবি থেকে পড়ে শোনাচ্ছি। সীমান্তে উত্তেজনা, ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে সীমান্তে কোনো বিরূপ ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে ব্রিফ করতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রবিবার ১২ জানুয়ারি বিকাল ৩টায় মন্ত্রণালয়ে ঢুকতে দেখা গেছে তাকে।
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কোনো বিরূপ ঘটনা যাতে না ঘটে সেজন্য মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতীয় হাইকমিশনারকে বিষয়টি জানানো হবে। তিনি বলেন, সীমান্তে বিজিবি সতর্ক অবস্থায় আছে। বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের শক্ত অবস্থানের কারণে ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সাথে বিজিবির যোগাযোগ হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়কেও এ বিষয়ে এরই মধ্যে জানানো হয়েছে। তারা কূটনৈতিকভাবে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবে। তিনি বলেন, বিগত সরকারের সময় সীমান্তে বেড়া দেয়া নিয়ে যেসব অসম সমঝোতা চুক্তি হয়েছে সেগুলো বাতিলের বিষয়ে পত্র দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী মাসে ফেব্রুয়ারিতে বিজিবি ও বিএসএফ এর মধ্যে ডিজি পর্যায়ে বৈঠক হবে বলেও তিনি জানান। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।